আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো Realme 9 Pro Plus 5G এই স্মার্টফোনটি আজকে অফিশিয়ালি বাংলাদেশে লঞ্চ করা হলো। তো এই স্মার্টফোনটির হাইলাইটেড ফিচার্স নিয়ে কথা বলতে গেলে স্মার্টফোনটির ভালো ডিজাইনের সাথে ভালো ক্যামেরা সেটআপ দেখতে পারবো এবং এই ফোনটি ওভার প্রাইসে লঞ্চ করা হয়েছে। তো এই স্মার্টফোনটি কম টাকায় কোথা থেকে পাবেন আপনারা এবং এই স্মার্টফোনটির ক্যামেরার সাথে আইফোন সহ পিক্সেল 6 এর সাথে আরও বেশ কিছু স্মার্টফোনের সাথে আমরা কিন্তু কম্পেয়ার করেছি। তো অবশ্যই এই ভিডিওটি দেখলে এই স্মার্টফোনটি সম্পর্কে সকল কিছুই আপনারা কিন্তু জানতে পারবেন এবং স্মার্টফোনটি কি আপনাদের জন্য বেস্ট হতে যাচ্ছে কিনা বা এই বাজেটে অন্য কোনো স্মার্টফোন কেনা উচিত কিনা। তো এই ফোনটি সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। তো কথা আর বাড়াবো না, এখন চলে যাব সরাসরি ভিডিওতে। সো ভিউয়ার্স, প্রথমেই যদি আমরা স্মার্টফোনটির বক্সটিকে আনবক্সিং করি তো ফার্স্টে দেখতে পারবো ম্যানুয়াল বক্স, যার মাঝে থাকছে সিম ইজেক্টর, পেপারস অ্যান্ড ব্যাক কভার। তার নিচে দেখতে পারবো আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। তো ফোনটিকে একটু সাইডে রাখছি। তার নিচে থাকছে 65 ওয়াট ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার অ্যান্ড USB Type-C ডাটা কেবল। তো এই কিন্তু মূলত হতে যাচ্ছে বক্স কন্টেন্ট হিসেবে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটিতে, তো এই ফোনটির ফ্রেম হতে যাচ্ছে প্লাস্টিক এবং রিয়ারে দেখতে পারবো আমরা গ্লাস। তো অবশ্যই এটি কিন্তু আমরা লাইট শিফট ডিজাইনের সাথে দেখতে পারবো। তো সানলাইটের কালার অটো চেঞ্জেস হবে। তো অবশ্যই এটি আমরা V23 Pro এই স্মার্টফোনটিতে ইউজ হতে দেখেছি। তো অবশ্যই এই স্মার্টফোনটিরও কিন্তু ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো হতে যাচ্ছে এবং এই ফোনটির থিকনেস হতে যাচ্ছে 7.99 মিলিমিটার এবং ওয়েট 182 গ্রাম। তো অবশ্যই এই ফোনটি কিন্তু অনেকটাই হালকা এবং পাতলা হতে যাচ্ছে। তো এবার আসি পোর্টস এবং বাটনে। তো ডান সাইডে দেখতে পারবো পাওয়ার বাটন এবং বাম পাশে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে ডুয়েল সিম স্লট। তো যেখানে আমরা দুটি ন্যানো সিম একসাথে ইউজ করতে পারবো। তো এখানে কিন্তু আমরা মেমোরি বাড়াতে পারবো না। তো অবশ্যই এটি একটি স্যাড নিউজ এবং এই ফোনটি টপে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন এবং ডাউনে দেখতে পারবো 3.5mm অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, USB Type-C পোর্ট এবং স্পিকার গ্রিল। তো অবশ্যই এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তো এবার যদি মুভ করা যায় ডিসপ্লেতে, তো এখানে আমরা ফুল ভিউ ডিসপ্লে প্যানেল দেখতে পারবো এবং ডিসপ্লের টপ লেফট কর্নারে দেখতে পারবো 5 হোল এবং এখানে দেখতে পারবো আমরা 6.4 ইঞ্চিস সুপার অ্যামোলেড ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন ফুল HD প্লাস, সাথে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেকে প্রোটেকশনের জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। তো অবশ্যই এখানে যদি 120 হার্জ রিফ্রেশ রেট থাকতো তাহলে কিন্তু পারফেক্ট একটি ডিসপ্লে প্যানেল হতে পারতো। তবুও এখানে অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লের কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস সকল কিছুই কিন্তু অনেকটাই জোস হতে যাচ্ছে। বিশেষ করে আপনারা যারা মিডিয়া কন্টেন্টগুলো ওয়াচ করতে চাচ্ছেন তো দেখতেই পাচ্ছেন কোয়ালিটি এক কথায় পুরাই কিন্তু মাখন হতে যাচ্ছে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির পারফরমেন্সে, তো আমরা এখানে অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর সাথে Realme UI 3.0 দেখতে পারবো, যেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 925G, যেটি কিনা 6nm আর্কিটেকচার তৈরি একটা অক্টোকোর প্রসেসর, তো সর্বোচ্চ ক্লক স্পিড 2.5 GHz, যাতে জিপিইউ হিসেবে থাকছে Mali G68 MC4। তো অবশ্যই এটি কিন্তু খুবই পাওয়ারফুল এবং পাওয়ার এফিশিয়েন্ট চিপসেট। তো এখানে আমরা ভালো লেভেলের গেমিং পারফরমেন্স পেতে যাচ্ছি। তো পাবজিতে আমরা HDR আল্ট্রা সেটিংসে 40 fps এর আউটপুটটা পেতে যাচ্ছি এবং স্মুথ এক্সট্রিম সেটিংসে আমরা 60 fps এর আউটপুটটা পেতে যাচ্ছি এবং আদার যে গেমগুলো রয়েছে তো সেই গেমগুলো কিন্তু আমরা ইজিলি ল্যাগ ফ্রি একদম হাই লেভেলে কিন্তু মানে হাই সেটিংসে প্লে করতে পারবো, কোনো প্রকার ল্যাগ ইত্যাদি এগুলো ছাড়াই। তো এই ফোনটিতে র্যাম টাইপ দেখতে পারবো LPDDR4X এবং স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2। তো অবশ্যই ডাটা রিড এবং রাইট হবে কিন্তু যথেষ্ট ফাস্টের স্পিডে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির মেন টপিক ক্যামেরাতে, তো রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যেখানে থাকছে Sony IMX766 সেন্সর, যার অ্যাপারচার হলো 1.8, সাথে আবার থাকছে OIS এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স দেখতে পারবো। তো মেন ক্যামেরাটি দিয়ে আমরা 4K ভিডিও 30 fps এর সর্বোচ্চ রেকর্ড করতে পারবো এবং OIS থাকার কারণে ভিডিও কিন্তু যথেষ্ট স্টেবল দেখতে পারবো। তো আরেকটু মনে হয় আমার কাছে ইমপ্রুভ হবে, তো আপডেটের পর হয়তো দেখতে পারবো। এবং স্মার্টফোনটির মেন ক্যামেরা দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর পিকচার কোয়ালিটি দেখতে পারবো, তো দেখতেই পাচ্ছেন। এবং আইফোনের সাথে যদি আমরা কম্পেয়ার করি তো দেখতেই পাচ্ছেন। তো এখানে কোন ফোনটির ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এবং পিক্সেল 6 এর সাথে যদি আমরা কম্পেয়ার করি তো দেখতেই পাচ্ছেন আপনারা কোয়ালিটি। তো এখানে পিক্সেল 6 ন্যাচারাল কালারটাই দিচ্ছিল, অপরদিকে Realme 9 Pro Plus একটু কালার বুস্টেড দেখতে পারবো। তো অবশ্যই এখানে কিন্তু পিক্সেল 6 এগিয়ে থাকছে পিকচারে। অপরদিকে আমরা যদি Xiaomi 11i এর সাথে কম্পেয়ার করি এই ক্ষেত্রে কিন্তু Realme 9 Pro Plus কিন্তু যথেষ্ট এগিয়ে থাকছে। তো অবশ্যই এই বাজেট অনুযায়ী কিন্তু মানে যে বাজেটে লঞ্চ করা হয়েছে তো নিঃসন্দেহে একটি সেরা ক্যামেরা ফোন হতে যাচ্ছে। তো অবশ্যই এই স্মার্টফোনটির পিকচার কোয়ালিটি যথেষ্ট কিন্তু আমরা ভালো দেখতে পারবো নাইট মোডেও।
তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির কমন ফিচার্সে, তো এখানে আমরা ডুয়েল স্টোরেজ স্পিকার দেখতে পারবো এবং ল্যান, ব্লুটুথ, জিপিএস, এনএফসি, ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্মার্টফোনটি সিরিয়াল হিসেবে দেখতে পারবো আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্ট স্পিডে লক এবং আনলক হতে যাচ্ছে। এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারেই আমরা দেখতে পারবো এখানে হার্টবিট রেট চেক করতে পারবো। তো অবশ্যই এটি কিন্তু একটি ভালো ফিচার্স। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির ব্যাটারিতে, তো 4500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকছে, যেটি কিনা 60 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড, যেটি দিয়ে আমরা 44 মিনিটে 100% চার্জ কমপ্লিট হতে দেখতে পারবো। এবং এটি একটি পাওয়ার এফিশিয়েন্ট চিপসেট হওয়ার কারণে লং টাইম ব্যাটারি ব্যাকআপ দেখতে পাচ্ছি, মানে একদিনের চাইতে একটু বেশি ব্যাটারি ব্যাকআপ দেখতে পারবো। এবং এই ফোনটি বাংলাদেশে দুটি কালারে অ্যাভেলেবল রয়েছে, সেটি হচ্ছে গ্রিন এবং ব্লু কালার। তো আপনারা যদি কালার চেঞ্জিং ইফেক্টটা নিতে চান সেই ক্ষেত্রে ব্লু কালারটা নেবেন, তো অবশ্যই সেখানেই শুধুমাত্র কালার চেঞ্জিং ইফেক্টটা থাকছে। তো এবার আসি এই স্মার্টফোনটির প্রাইসে। তো এই স্মার্টফোনটি মানে লঞ্চ হওয়ার আগে কিন্তু ভিডিওটি মেক করছি, তো 35,000 টাকার আশেপাশে যদি লঞ্চ করা হয় অফিসিয়াল প্রাইসটা, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অফিসিয়াল ডিভাইসটা নিতে পারেন। তো এই ফোনটি কিন্তু বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে 27 থেকে 28,000 টাকায় বর্তমান অ্যাভেলেবল রয়েছে যে কোনো শপে। তো আমি কখনোই বলবো না যে 35,000 টাকার উপরে হলে এই ফোনটি অফিসিয়ালভাবে নেন। তো আপনারা 28,000 টাকায় এই ফোনটি আনঅফিসিয়ালভাবে নিতে পারেন। তো এখানে কিন্তু অনেক টাকায় সেভ হতে যাচ্ছে আপনাদের। তো এখন কথা হচ্ছে এই বাজেটে এই স্মার্টফোনটি কেমন হতে যাচ্ছে। তো অবশ্যই 28,000 টাকায় এই স্মার্টফোনটির ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা, গেমিং পারফরমেন্স, তো ওভারঅল একটি ভালো একটি ফোন হতে যাচ্ছে। বিশেষ করে আপনারা যারা ফটোগ্রাফি করবেন, তো তাদের জন্য কিন্তু এই স্মার্টফোনটি আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বেস্ট ফোন। তো আপনার বাজেটটি 28,000 টাকা হলে এই ফোনটি চোখ বন্ধ করে নিতে পারে। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং এই চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।